ও গড, কি রাস্তা কি রাস্তা! এরপরে ওয়েস্ট বেঙ্গলে থেকে আর গাড়ি চালানো যাবে না। আবার একটা টোল চলে এলো। কি বেকার রাস্তায় এত টোল দেওয়া! কি টোলটা, কোনো কিচ্ছু লেখা নেই, নাথিং। এদিকেও কিছু নেই, এদিকেও কিছু নেই, এদিকেও তো বাজে রাস্তা এতগুলো। লাস্ট টোলটা কত? 55 রুপিস। 55 রুপিস নিয়েছিল, যেখানে খাওয়া দাওয়া করলাম ওটাই। কি বেকার এই টোলটা! 1টা বাজে এখন। টায়ার্ড হয়ে পড়েছি, যা রোদ। গাড়ির মধ্যে বসে বসেও কষ্ট হচ্ছে, এত রোদ। যারা বাইকে আসে এত দূর ডিস্টেন্স, খুবই কষ্টকর ব্যাপার। টোল দিতে হয় না, বেরিয়ে যায় তো। আচ্ছা, টোল দেওয়ার কষ্টটা নেই, কিন্তু এই জার্নিটার একটা কষ্ট তো আছে। গেটের দিকে ঘুরলো, কি হাওয়া! কি ভালো লাগছে না? এটা কি গাছ? ও সে লাল লাল রঙের যে ফুলগুলো হয়, এরকম এরকম এরকম। সে স্কুলে ছিল গাছটা, নামটা তো জানি না। ও কি ভাল লাগে! রাস্তার ধারে এই যে বাড়ি কিরকম ভাবে ভেঙে দিয়েছে, কিরকম ভাবে ভেঙে দিয়েছে। এই যে ঘরের তাক, কুলুঙ্গিতে রাখা প্রদীপ, দরজা। হ্যাঁ, এখানে অবশ্য এমনি প্রদীপ রাখা রয়েছে, ঘরে হয়তো পুজো টুজো দিতেও কিছু। ভেঙে দিয়েছে কারণ রাস্তা চওড়া হচ্ছে। ওদিকেও ভেঙে দিয়েছে। এই দেখো অপোজিট সাইডে দেখো বাড়িগুলোকে কিভাবে ভেঙে দিয়েছে। এখন 1:30 বাজে, একটু দাঁড়ালাম। গাড়িটাও প্রচণ্ড গরম হয়েছিল, একটু রেস্ট দেওয়ার দরকার। এই রাস্তায় কোথাও মানে ছায়া জায়গা বলে কোনো ব্যাপার নেই, গাছপালা সেরকমভাবে নেই, একদমই নেই। প্রচণ্ড রোদ। গাড়ির ভিতরে বসেও আমার স্কিন ফিন কীরকম হয়ে, মানে কীরকম হয়ে যাচ্ছে গাড়ির ভিতরে বসেও। তাই একটু 2 মিনিট দাঁড়ালাম। আর গরমে ঘুমও পাচ্ছিল প্রচণ্ড, আমার তো খুব ঘুম পাচ্ছিল। একটু দাঁড়িয়ে নিই। 1:30 বাজে এখন। দিল্লি তো এখনো কত 500 উপরে দেখাচ্ছে কিলোমিটার। এত হিট হয়ে গেছে, গাড়ির ব্লুটুথের সাথে ফোনের ব্লুটুথের কানেকশন এস্টাবলিশ হচ্ছিল না। ফাইনালি নিয়েছে, মানে কি গরম ভাবা যায়।
কমপ্লিট হয়। ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে, গাড়িগুলো আসছে, কিন্তু যাওয়ার জন্য এই রাস্তাটা এখন কমপ্লিট হয়নি। মানে এটা পুরোনো রাস্তা এখানে নামিয়ে দিল। মানে এটা কমপ্লিট হয়ে গেলে এটা মানে বিশাল বড় একটা স্ট্রেচ হবে, বিশাল বড়। অলমোস্ট 13 কিলোমিটার স্ট্রেচ। 13 কিলোমিটার ছিল, এটা আবার হয়ে গেলে, কানেক্টেড হয়ে গেলে মানে এটা দারুণ দারুণ ব্যাপার হবে। স্টাক স্টাক গানের তালে সাথে সাথে সবাই ডান্স করছে। ঝাঁসি 189, ঝাঁসি যেতে হবে তাই না? এরপর কি সাংঘাতিক ধুলো দেখেছিস? হ্যাঁ? সাংঘাতিক ধুলো। ও কিচেনে রান্না হচ্ছে, 4টে তন্দুরি রুটি। আমার তন্দুরি কোথায় হচ্ছে? কাজ হচ্ছে হাইওয়ে। পেঁয়াজ, 2টো থালা, বাটি, মিক্স ভেজ, এটা দম আলু, ব্লক, চাট মশলা। এই বাপরে 150 টাকা, 150 টাকা। কি টোলের নাম সেটা তো দেখতেও পেলাম না। কোনটা দিয়ে যাবো রে বাবা? আগ্রা দিয়ে। ওই যে এটাও 118। সোজা। আগ্রা 200 কিলোমিটার, টাইম 3:46 PM। খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। ব্যাপারটা হয়েছে কি, এত সুন্দর ধাবা থেকে খেতে গেছি, খাবার অর্ডার দিতে গিয়ে টের পাওয়া গেল ধাবাটা ভেজিটেরিয়ান ধাবা, শুধু শাকাহারি। আমার তো কোনো অসুবিধা নেই, আর একজনের কিন্তু ঘাস ফুল খাবো। শুদ্ধ ঘাসফুস সবাই গিয়ে তার অবস্থা টাইট। বেচারাকে সকালবেলা কি বলে ব্রেকফাস্ট করতে গেছি শুদ্ধ শাকাহারি ধাবায়, লাঞ্চ করতে গেছি শুদ্ধ শাকাহারি ধাবায়। কি কষ্ট বেচারা। দুটো আলু 110। দুটো আলুর দম অর্ডার দিয়েছি 110 টাকা। আমার তো কোনো অসুবিধা নেই, পনিরটা খাই না, এটা একটা অসুবিধা, ছানাটাও খাই না, এছাড়া কোনো অসুবিধা নেই। আলু ডাল যা অনেক কিছুতে অসুবিধা আছে, সেটা বলছো না, সেটা আলাদা কথা। কি? দুধ খাও না। দুধ খাই না, দুধ 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 দুধ। দুধ খাই না, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর কালকে যেমন রাতে চিলি চিকেনটা ছিল, চিকেনটা বাবু খেয়েছে 8 পিস, আমাকে বলছে খা খা খা, আমি তো খাইনি চিকেন। এবার এটাই সমস্যা হয়ে গেছে, দুজনের বেড়াতে এসছে, দুজনের ফুড হ্যাবিট দু রকম। একজন ননভেজ খাবে, একদিন জোর করে ভেজিটেরিয়ান হয়েছে, আর যা ছিল তাই। আমি ভেজিটেরিয়ান মোটেই নই, ঠিক আছে? ওই যে সামনে গরু আর মোষ যাচ্ছে। জোর করে ভেজিটেরিয়ান না, জোর করে ভেজিটেরিয়ান না, খেতে ইচ্ছা করছে না, ফুড হ্যাবিট চেঞ্জ করতেই পারি। চেঞ্জ করছি মানে সেটা জোর করে চেঞ্জ করছি। আমার যেটা খেতে ইচ্ছা করবে আমি সেটাই খাবো, এটাই তো কথা। সেটা হুট করে যদি এখন আমি চিকেন খাওয়া ছেড়ে দেই,
দিতেই পারি, আমার ভালো লাগছে না, আমি খাচ্ছি না। মাটার আগেই খেতাম না, মাছও সেরকম খাই না করেই খেতাম। তো এইটা একটা ট্রিপে খুব মুশকিল ব্যাপার হয়ে গেছে কালকে রাতে, যেটা বোঝা গেল। এত দিনের ট্রিপ, এত বড় ট্রিপ, আগামী দিনে তো আরো অসুবিধা হবে। ট্রিপে যার সাথে যাওয়া হবে তার সাথে মানে সব দিক থেকেই ম্যাচিংটা থাকলে খুব ভালো। এবার ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গিয়ে মানে বিশাল গন্ডগোল হয়ে গেছে। আমি যা আছি ঠিকই আছে, আমার কোনো কিছু চেঞ্জ হয়নি। আমি কখন বললাম তোর চেঞ্জ হয়েছে সব কিছু? বলছি চেঞ্জটা আমি করেছি না, ফুড হ্যাবিটটা। ননভেজটা মোটামুটি, হ্যাঁ ডিমটা খাই। কি হবে আগামী দিনে, বেচারার মুখটা দেখ। ট্রাভেলিং পার্টনার যদি ভেজিটেরিয়ান হয় তাহলে ননভেজ পার্টনারের এই হালই হয়। ইটোয়ার হচ্ছে কানপুর। भैया दिल्ली यही वाला जाएगा? दिल्ली तो जावा যায়। आगरा लखनऊ एक्सप्रेस। এটা ডেকোরেশনটা বেশ ভালোই করে। এরকমই যমুনা এক্সপ্রেসে তো এরকম সব এক জায়গাতেই মিশছে। নাহলে ওই রাস্তাটা ছিল, এইটার বা নাকি এটা ওয়া তো পেরিয়ে ওই যে ওই রাস্তাটা, এই যমুনা এক্সপ্রেস না, এটা আগ্রা লখনऊ এক্সপ্রেস। সেম যমুনা এক্সপ্রেসও এরকম। क्या बात है, oh my god, 8 lane road, yeah, it's a limit 100। oh ma, গতিসীমা 100। আর রাজারহাট নিউ টাউনে 50 না না 50 না 40 না না 50 বিলো। গাড়িতে 50 51 হলেই রেট হয়ে যায়। আগ্রা এক্সিট কিলোমিটার পরে 88 কিলোমিটার। চলো কটায় উঠলাম? অডি 537 5:37 উঠলাম। অডি, আচ্ছা এখান থেকে অডি কি না অডির সাথে মারুতি পাল্লা দিচ্ছে, অডিকে হারিয়ে দিচ্ছে মারুতি। তারপরে ইংলিশ কেমন হয়ে যাচ্ছে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অডির সাথে পাল্লা দেওয়া মারুতি ইংলিশের ড্রাইভার। না না, আসলে ওরা ঘুরতে বেরিয়েছে না, চাইলে তো সাই করে বেরিয়ে যাবে। কোনো ম্যাটার নয়, বেচারারা ঘুরতে বেরিয়েছে আর আমরা সেইখানে আনন্দ করছি কত, মানে একটু বেশি মানে লেভেল কি। 3000 সিসির গাড়ি আর এখানে 1200 সিসি। হ্যাঁ তাহলে ডবল 3.2 মনে হয় টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন। টার্বো মানে আরেকজন চার্জ হয়ে গেছে যা বুঝতে পারছি। তাহলে এবার অডি কিনবি তাই তো? না না, ন্যানোতে অডির ইঞ্জিন কত? ন্যানো আমার ফেভারিট গাড়ি। नैनो में बिठा
दिखाएंगे हम किसी दूसरा गाड़ी का इंजन, इसी गाड़ी का इंजन बैठाएंगे। কলকাতার রাস্তায় ন্যানোই ঠিক আছে। হ্যাঁ, না অডি চলবে না অন্য কিছু, দ্বারা অন্য জিনিস আসতে দেখাই। একটা মাঝখানটায় দাঁড়িয়ে একটা ছবি তোলা হবে। বললাম, দাঁড়াবি? পাগল নাকি? বেরো। দাঁড়াতে দাঁড়াতে মানে পরে ফের গাড়ি 100, বাস 80, আর ডান দিকে একটা হচ্ছে ওভারটেকিং লেন। আবার আওয়াজ না, দাবি করছি। আবার আওয়াজ রাস্তা পারে চলে। মাঝখানে লেনটা গাড়ির জন্য, ডান দিকের লেনটা হচ্ছে ওভারটেকিং এর জন্য, আর বাঁ দিকের লেনটা হচ্ছে বাসের জন্য। আর ওভারটেকিং করতে গেলে তোমাকে এই লেনটাতে আসতে হবে, এক্সট্রিম রাইটে আসতে হবে, এই লেনে ওভারটেক করা যাবে না। গাড়ির আওয়াজ তুলবো একটা, সাই সাই করে বেরোচ্ছিল, অডিটার হেভি আওয়াজটা ছিল। এবারটা নেক্সট বাড়িকে চলে যাচ্ছে আগ্রার রাস্তা, আমরা যাব দিল্লি, তাই আমরা সোজা বেরোলাম। ওয়াও ওয়াও ওয়াও, ইটস ওয়াও। মোবাইলে একটু কালো কালো লাগছে, ভালোই লাগবে। মোবাইলে একটু কালো কালো লাগছে কিন্তু অসাম ভিউ, মানে মোবাইলেও অসাম ভিউ, সামনেও অসাম স্পিডেও যাচ্ছে গাড়ি 120। ফাস্ট্যাগ নেই এখানে, এই যে এটা ফাস্ট্যাগ নেই, ক্যাশ দিতে হলো। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে টোলে যারা অপারেট করছে সবাই ফিমেল, কোনো মেল পার্সন নেই, স্টেট গভর্নমেন্টের বলেই হয়তো। আর বলে দিল এই রোডটাই গিয়ে মিশছে যমুনা এক্সপ্রেসওয়েতে। সো 6:30 বাজে। এরপরে ওয়েস্ট বেঙ্গলেতে গিয়ে আর গাড়ি চালানো যাবে না। 1 2 3 4 5টা লেন। আরে ওটা 6 নম্বর লেনটা, ওইটা 26 মিনিট না 20 মিনিট ড্রাইভ করলে আমি পেট্রোল পাম্পে পৌঁছে যাব। ক্যান ইউ গেস এখন কটা বাজে? বাইরের দৃশ্যটা দেখে, আমাকে দেখে, গাড়ি দেখে এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু বাইরের দৃশ্যটা দেখে বোঝার উপায় নেই যে এখানে 7টা বাজে। গাড়ির এসি বন্ধ করে দিতে হয়েছে কারণ তেলের
প্রয়োজনটা খুবই বেশি হয়ে পড়েছে। এই গাড়ির তো মাইলেজ কত 18.5 করে মাইলেজ দিচ্ছে। তখন যে 2000 টাকা তেল ভরা হলো, ফুল ট্যাঙ্কি করা হলো, আবার এক্ষুনি তেল ভরতে হবে। ইংলিশের কত এটা বলি, ট্যাঙ্কি সাইজ হচ্ছে 32 লিটার, 32 লিটার ট্যাঙ্কির সাইজ। তাই জন্য বারবার করে তেল ভরতে হচ্ছে। আর এখনো অবধি তো কোনো পেট্রোল পাম্প তো চোখে পড়েনি, কিন্তু গুগল ম্যাপে তো দেখাচ্ছে সামনে আছে পেট্রোল পাম্প। আর না হলে ওই জ্যারিকেনে 5 লিটার তেল ভরা হচ্ছে। আছে রিজার্ভেও তেল আছে। হ্যাঁ, রিজার্ভে আছে, এই আর কি। টেনশন কিছু না। আমার বাবা এসব নিয়ে খুব টেনশন হয়ে যায়। বাবা ফুল ট্যাঙ্কি থাকবে সবসময়, ফাস্ট্যাগ ফুল রিচার্জ করা থাকবে, সব কিছু থাকবে। নাহলে আমরা পেট্রোল পাম্পের কাছাকাছি দেখি, ওইসব টেনশন নিয়ে বেড়াতে যাওয়া হয় না। আই ডোন্ট নো, এটা তো বাদিকে বৃন্দাবন এক্সিট। বৃন্দাবন এক্সিট, মানে এক্সিট করলে এন্টার এই যে পাওয়া গেছে। এখানে সবই আছে। এই বাদিকে এক্সিটটা নিতে হবে। ভোজনালয়, প্রাথমিক চিকিৎসা, মোটেল, শৌচালয়, দাওয়া, ওয়ার্কশপ, পেট্রোল পাম্প। ওহ, কত ভালো আমি হিন্দি পড়তে শিখে গেছি। ওয়াও, এটা একমাত্র, মানে এরপরে আর কিছু নেই। লাস্ট এখান থেকে এই যে বাদিকে এক্সিটে সবকিছু আছে, ওখান থেকে নিয়ে আবার ওই যে সোজা রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে, ওখান দিয়ে আবার যমুনা এক্সপ্রেসে ঢুকে যাবো। ও ওয়াও ওয়াও ওয়াও, দ্য ফুড স্ট্রিট, অনেক কিছু আছে। পিৎজা টিজা সব পাওয়া যায় দেখলাম। পিৎজা হাট আছে, পিৎজা হাট, কোস্টা ক্যাফে, আমেরি। তো ওইখানে হচ্ছে খাবার জায়গাগুলো, আর এইখানটায় হচ্ছে এই যে সব গাড়ির লাইন। এই যে গাড়ির তেল, পিছনে ক্যাফে দেখা যাচ্ছে, লাইন। এই যে পার্কিং লটে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান দিয়ে ঢুকতে হবে ফুড কোর্টে। ওটার সামনে ছিল পেট্রোল পাম্প, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে ব্যাস, আস্তে আস্তে এরা অ্যাটাক। এই যে ওই যে উপরটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, ওখান দিয়ে বেরোতে হবে। এটা হচ্ছে পার্কিং লট। ওকে, আর এই যে টয়লেট, মেয়েদের টয়লেটটা ওইটার পিছন দিকে, আর এটা হচ্ছে ছেলেদের টয়লেট, জেন্টসদের টয়লেট। আর মেয়েদের টয়লেটটা ওই মাথায়। ভিতরটা এই যে সুন্দর। এখানেও পার্কিং স্পেস, এইখানে খাওয়া হবে, তো এখানে গাড়ি রাখা হবে। আমরেলি, ভ্যাঙ্গো, পিৎজা হাট, বাবু চাটফাট। পার্কিং স্পেস করাই আছে সুন্দরভাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোরের সামনে হাওয়া খাচ্ছি, এত গরম, গাড়িতে এসি চলছিল না। এমএনএ শেষ, এমএনএ আসা। তবে কি হয়েছে, এখানে গাড়ি নিয়ে অনেকে আউটিংয়ে আসে, খেতে আসে। তো অনেকের বাড়িতে পেটস আছে, পেটস আর নট অ্যালাউড, এর ভিতরে পেটস অ্যালাউড নয়। তো কি হচ্ছে, গাড়ির মধ্যে পেটস নিয়ে খেতে হচ্ছে। এটা একটু বাজে ব্যাপার। পেটস জন্য একটা আলাদা সেকশন হলে খুব ভালো হতো, কারণ আফটার অল গাড়ি নিয়েই লোকে আসবে, আর পেটসদের নিয়ে লোকে গাড়ি নিয়েই বেরোতে যাবে। ধোসা, মশালা ধোসা। 8টা বাজে, মশালা ধোসা। সাম্বারটা খেয়ে দেখি। কাঠের চামচ। ভালো খেতে। টোল প্লাজা পড়ে এখানেও, তাই হলো যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়েছি, আর এটা একটা টোল প্লাজায় দাঁড়িয়ে আছি।
12:30 বাজে, এখানেও রুম পাওয়া গেল না, সব রুম বুকড। তাহলে কি ফাইনালি আমরা আজকে সারাত্রির গাড়ি চালিয়ে মানালি পৌঁছে যাবো কালকে? কি বাজে লাগছে, আমার ফোনে একটুও স্পেস নেই। এখন বাজে রাত্রি 1টা। একটা রুম পেয়েছি, এই হলো রুম। আর কিছু বলতে পারছি না, কালকে সকালে সব ডিটেলসটা বলবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।